একটা বিষয় বলছি, আমি বিষয়টা কোনো নাম বলবো না, আপনাদের দেখাচ্ছি। আমি কোনো নাম বলবো না। কোনো একটি রাজনৈতিক দল তাদের অভ্যন্তরীণ শীর্ষ বৈঠকে প্রত্যেকটি সিট ধরে ধরে তারা তাদের মূল্যায়ন করেছেন এবং তারা কোনটা তারা ফোকাস করবেন, কোনটা জেতার মতো নয়। আমার ধারণা এটা যদি কেউ দেখেন তাহলে কার হাতের লেখা সেটাও তিনি এবং তারা বুঝতে পারবেন। যে 6 জন নেতা বসে, শীর্ষ নেতা বসে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সিট ধরে তারা যেটা করেছেন তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিপুল গরিষ্ঠতা নিয়ে ফিরছে এবং ভারতীয় জনতা পার্টির মূল টার্গেটেড সিট 78-এর বেশি উঠছে না। এটা কারা করেছেন, কোন দলের, আমি কোনো মন্তব্য করছি না। কেউ বলবেন না, আমি শুধু দেখাচ্ছি। কারণ যাদের এটা, তারা দেখলেই বুঝতে পারবেন এটা কাদের। তাদের 6 জন শীর্ষ নেতা সেই বৈঠকটায় ছিলেন, 6 জন, 6। তার মধ্যে 3 জন এই রাজ্যের, 3 জন হয়তো এই রাজ্যের নন। তো তারা প্রত্যেকটা সিট ধরে তাদের সর্বশেষ পরিস্থিতি তারা ব্যাখ্যা করেছেন এবং তাদের মূল্যায়ন তারা তৈরি করেছেন। এবং এই মূল্যায়নে যা শেষ পর্যন্ত উঠে আসছে, এবং তারপর তারা কিছু কাটাছেড়াও করেছেন, তারা সেই জায়গাটার কিছু কাটাছেড়াও করেছেন এবং কার হাতের লেখা সেগুলো তারা এবার দেখতে পাচ্ছেন, মানে তারা চিনতে পারবেন। তো তাতে দেখা যাচ্ছে ওরা সব মিলিয়ে একটি সংখ্যা আসছে 78। তো 78 আসন কোনো একটি দল, তৃণমূল নয়, তারা তাদের সর্বাধিক জয় সম্পর্কে নিশ্চিত 78টি কেন্দ্রে। এবং তারপর তারা সেই অনুযায়ী শেষ 2-3 দিন এবং কাউন্টিং পর্যন্ত কোন কোন সিটে কতটা গুরুত্ব দেবেন, তাদের শীর্ষ নেতৃত্ব যারা পশ্চিমবঙ্গে থাকেন না, তাদের মতামত নিয়ে তারা 6 জন মিলে এটা তৈরি করেছিলেন। তো যাদের জিনিস তাদের হাতের লেখা তারাই চিনতে পারবেন। তাহলে আমাকে যেন আর নাম বলতে বাধ্য না করেন। আমি শুধু এইটুকু বলছি যে আমাদের বিরোধীরাও